বাংলাদেশের বিচারিক ইতিহাসে এক নজিরবিহীন ও দ্রুততম রায়ে দৃষ্টান্ত স্থাপন হলো। রাজধানীর পল্লবীতে মাত্র ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় অপরাধের মাত্র ১৯ দিনের মাথায় রায় ঘোষণা করেছেন আদালত। ৭ জুন রোববার বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এজলাসে আসেন। এরপর তিনি এই মামলার রায় পড়া শুরু করেন। বেলা ১১টা ৪০ রায় ঘোষণা করেন তিনি। আদালত তার পর্যবেক্ষণে জানান, সুরতেহাল ও চিকিৎসকের প্রতিবেদন এবং ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় গত ১৯ মে সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে শিশুটিকে পাশবিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পরপরই মূল আসামি সোহেল রানা বাথরুমের গ্রিল কেটে পালিয়ে গেলেও তার স্ত্রী স্বপ্না আক্তার ওই ফ্ল্যাটেই ছিলেন। নৃশংস এই অপরাধে বাধা না দিয়ে স্বামীকে সব ধরনের সহযোগিতা করায় আদালত স্ত্রীকেও সম অপরাধে অপরাধী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান বলেন, এই মামলার রায় মূলত ৪ কার্যদিবসে সম্পন্ন হয়েছে। সাধারণভাবে ৫ কার্যদিবস বললেও ভুল হবে না। তবে এ ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে এটি একটি মাইলফলক হয়ে থাকবে। তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইলফলক হয়ে থাকবে। গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধারের পর ওই দিনই নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয় ঘাতক সোহেল রানা। পরদিনই আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয় এই দম্পতি। এরপর ১ জুন অভিযোগ গঠন করে মাত্র ৩ দিনের মধ্যে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ ৭ জুন এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণার আগে কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে এই দম্পতিকে আদালতে হাজির করা হয়।